নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে কথার আজকের পর্বের রিভিউ তোমাদের জন্য। যেটা দেখতে পাচ্ছি যে কথা, অগ্নি, মানে সব পুরো কায়দা কানুন টিমটা প্রান্তিকের কাছে গেছে। সবাই সেজেগুজে গেছে অন্যরকম, যে তারা মানে প্রান্তিকের জমিটা, মানে কথা হারবাল যেখানে আছে সেই জমিটা কিনতে গেছে। তো এরকম একদল লোক সেজে গেছে যে তারা প্রপার্টিটা কিনবে, আর একদম প্রচুর টাকা দিয়ে প্রপার্টিটা কিনবে। কারণ সেই যে অগ্নি আর অগ্নির বউ, মানে প্রপার্টির যে মালিক, তার বউয়ের নাকি ওই জায়গাটা খুব পছন্দ হয়েছে, সেই জন্য জায়গাটা কিনতে গেছে। বলছে আমার ওয়াইফকে ওই জায়গাটা খুব পছন্দ হয়েছে, মানে ওয়াইফের ওই জায়গাটা খুব পছন্দ হয়েছে, ওখানে বড় করে একটা শপিং মল বানাবে। কথা বলছে লম্বা বিশাল বাজার বানাবো, মানে বাংলাতে বলে ফেলেছে। তারা সবাই হিন্দি ভাষী এরকমভাবেই গেছে আর কি। এটা শুনে তো প্রান্তিক অবাক, আর অগ্নি কথার দিকে তাকিয়ে আছে। কথা তো বলে নিয়ে চুপ। প্রান্তিক এসে বলছে আপনারা তো বাঙালি নন। তখন তো অগ্নি কাঁদতে শুরু করে, বলছে কেউ তুমকো কই ডাউট হে ক্যা? প্রান্তিক বলছে না, আপনারা যখন বাঙালি নন তাহলে উনি এত ভালো বাংলা কিভাবে বলছেন? ওদিকে ছোটকা এসছে আর কি, ব্রোকার সেজে। এবার ছোটকা বলছে প্রান্তিককে, প্রত্যয় এসছে, বলছে বাংলা পে মাত যাও, বাংলা পে মাত যাও, সি নোজ বেঙ্গলি ভেরি ওয়েল। সবাই তো তখন প্রত্যয়ের কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। বলছে বহুত সালো সে কলকাতা মে থি না। অগ্নি তো বারবার করে কথার দিকে তাকিয়ে আছে, বলছে থাম, দিচ্ছি তোকে এবার আমি। মানে এরকম একটা মনোভাব নিয়ে তাকিয়ে আছে আর কি। এবার কথাকে সাইডে নিয়ে গিয়ে বলছে বাংলায় কথা বলছিস সেখানে এসে? এই শিখিয়ে আনলাম তোকে, মাথাটা একেবারে গেছে নাকি? ওদিক থেকে কিন্তু প্রিয়ার বর, যাকে ভ্যাবলাচরণ বলে, সে এসে বলছে যে আচ্ছা, একদিন 1 ঘন্টার জন্য বাংলাটা না বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? কথা বলছে বাংলা ভাষা কি মিষ্টি জানেন, বিশ্বের দরবারে স্বীকৃত। এবার গান করতে শুরু করেছে, আমরি বাংলা ভাষা, এভাবে আর কি গান করতে শুরু করেছে। তখন ছোটকা এসছে, বলে হ্যাঁ মরি, সব কটা মিলে মরবো। হ্যাঁ, এবার অগ্নি প্রত্যয়ের কাছে দাম রাখছে 3 কোটি। প্রত্যয় তো শুনে অবাক, 40-50 লাখ টাকার জমি 3 কোটি। ছোটকা বলছে তবে আর বলছি কি, আমি কি আর এমনি এমনি খদ্দের নিয়ে এসছি নাকি? সত্যিকারের বড় লোকেরা। আমি তো পাবো 5% কমিশন, কিন্তু আপনি কি পাচ্ছেন 3 কোটি। 40-50 লাখ টাকা দিয়ে জমি কিনে 2.5 কোটি প্রফিট। বলছে বভি দেবে, মানে হ্যান্ড ক্যাশ পুরো। এরপর প্রান্তিক বলছে ক্যাশ আছে সাথে। তখন অগ্নি কি করে, 1 লাখ টাকা ক্যাশ দিয়ে দেয় তার হাতে, যাতে তার মনে একটু বিশ্বাস জন্মায়। এরপরে অগ্নি বলছে মেরি বিবি কা পছন্দ মতলব মেরা পছন্দ হে, 1 लाख एडवांस रखो और पेपर्स पे साइन कर दो, उसके बाद सारा पैसा हम लोग दे देंगे। এরপর কথা আবারও কথা বলতে গেলে অগ্নি আবার কথার দিকে তাকায়, বলছে তোর চোখ দুটো এবার আমি গেলে দেবো বেশি কথা বলতে গেলে। কথা আবার চুপ। এরপর কি করে, ছোটকা বলছে পেপার টেপারগুলো সব দেখিয়ে দিই, লেখাপড়ি সব আছে না, আপনিও দেখে ভালো করে বুঝে নিন সবটা। প্রান্তিকও তখন বসে আর কি পেপার দেখতে। এদিকে ভ্যাবলাচরণের মুখ থেকে কিন্তু তিলটা পড়ে গেছে। কথা বলছে পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, কি পড়ে গেল? ওদিকে প্রান্তিক আছে, কি পড়ে গেল? তখন কি করে, কথাটা সবাই মিলে ঘেরাও করে নিয়েছে মানে ভ্যাবলাচরণকে, আর ভ্যাবলাচরণ এদিক ওদিক খুঁজছে। তখন প্রান্তিকের সামনে এসে সবাই দাঁড়িয়ে পড়ে, বলছে কি পড়ে গেল? বলে না না, পড়ে গেল, পড়ে গেল, জমিটার উপরে আমার নজর পড়ে গেল, লোভ পড়ে গেল আর কি, মানে মন মন পড়ে গেল। এইভাবে যা পারছে তাই বলে যাচ্ছে আর কি। প্রান্তিক বলছে ওই জমিটাতে এমন কি আছে যে আপনার বিবির মন একবারে ওই জমিটাতেই পড়ে গেল? কথা বলছে এত উত্তর দিতে পারবো না, জমিটা নিলে নেন, না হলে আমরা এখান থেকে যাচ্ছি, অন্য পার্টি খুঁজে নেব। এই বলে সবাই চলে যাচ্ছে। তখন অগ্নি কিন্তু বলছে দাঁড়াও দাঁড়াও, আমি কথা বলছি তো। তারপরে অগ্নি এসে বলে 4 কোটি। 4 কোটি শুনে তো প্রান্তিকের একদম ভাবছে বাপরে, সত্যি তো, এতটা প্রফিট তো আমি অন্য কোথাও পাবো না। আর এদিকে ছোটকা তো বলেই যাচ্ছে, আর কি ভাবছেন, 4 কোটি দেবে নগদ ক্যাশ, এত আবার কিসের ভাবছেন আপনি? আমি আপনার ভালো চাই বলে বলছি, লক্ষ্মী আসছে বাড়িতে, পায়ে ঠেলে দেবেন না। প্রান্তিকও মনে মনে ভাবছে লক্ষ্মী হঠাৎ ওই জমিটা ধরেই কেন এলো, এটাই তো চিন্তার বিষয়, তাই বলছে। কথা বলছে কি হবে এবার পাচক মশাই, আমরা কি কথা হারবাল হারিয়ে ফেলবো? তখন অগ্নি বলছে নেভার, কিছুতেই হতে দেবো না এটা। চুপচাপ থাক, আমি দেখছি তো। প্রান্তিক বলছে আই ওয়ান্ট টু সি দ্য মানি, মানে দেখতে চাইছে টাকাটা, না দেখলে বিশ্বাস হচ্ছে না তো তার। তখন অগ্নি কি করে, টাকাটা দেখায়। প্রত্যয় ধরে আছে টাকার ব্যাগটা, তো টাকার ব্যাগটা দেখায়, সত্যি তো কত টাকা, দেখে তো প্রত্যয় লোভ হয়ে যায়। যখন টাকাগুলো ভেতরে গুনতে যাবে, অগ্নি ব্যাগটা বন্ধ করে দেয়, বলেন আগে পেপারসটাতে সাইন করুন, তারপরে টাকাটা আপনাকে দিয়ে দেবো, আমরা এখানেই থাকবো, আপনি যত খুশি বসে টাকা গুনতে থাকুন, আপনার টাকা গোনা না অবধি আমরা এখান থেকে যাব না। এরপর প্রত্যয়দের সবাইকে বলছে আর কি, এদিকে এই প্রান্তিক ছেলেটা, আচ্ছা আপনারা ওখানে যেটা কথা হারবার আছে সেটাকে ভেঙে তারপরে শপিং মল বানাবেন তো,
অগ্নি বলছে হ্যাঁ হ্যাঁ, যা আছে দোকান ফুকান যা আছে সব ভেঙে গুড়িয়ে আমরা ওখানে একটা শপিং মল করবো আর কি। প্রান্তিক তো এবার মনে মনে বলছে কথা হারবাল তো গেল, কথা তোমার স্বপ্ন তো পুরো তছনছ হয়ে যাবে এবার। মানে প্রান্তিকের ওটাই লক্ষ্য, যাতে তার দোকানটা তার স্বপ্নটা ভেঙে তছনছ হয়ে যায়, ব্যাস। তো সেটা হয়ে যাচ্ছে দেখছে, বলছে ঠিক আছে আমি রেডি সাইন করতে। তখন চলে যায় পেপার সাইন করতে। প্রান্তিক বলছে ঠিক আছে, পেন কার কাছে আছে? অগ্নি বলছে পেন লাও রে, পেন লাও উসকো পেন দো, মানে তারপরে পেনটা দেয় আর কি প্রান্তিককে। প্রান্তিক আর পেপার টেপার কোনো কিছু না পড়ে ধার সিগনেচার করে দেয়। এদিকে অগ্নি তো কথাকে ইশারা করছে, গেল এবার। এরপরে অগ্নি প্রান্তিকের পাশে বসে পড়ে, বলে যে টাকার ব্যাগটা আনো। এরপর টাকার ব্যাগটা পেয়ে তো প্রান্তিক খুব খুশি। এরপরে অগ্নিরা বলছে চলো আমরা তাহলে যাই। এরপর ওখান থেকে কেটে পড়ছে। তখন প্রান্তিক যে টাকাটা গুনতে বসেছে, দেখছে উপরের নোট তো ঠিক আছে, ভেতরের নোটে সব কথার ছবি বসানো। আর ব্যাস, হয়ে গেছে সন্দেহ, রেগে গেছে। বলছে এই কে তোরা, থাম, কে তোরা? তখন কিন্তু অগ্নিরা সব ঘুরে দাঁড়ায় আর এক এক করে সবাই সবার রূপটা দেখিয়ে ফেলে। প্রান্তিক তো অবাক। অগ্নি বলছে তুই কি ভেবেছিলি মাইন্ড গেমটা শুধু তুই একাই খেলতে পারিস? আমরাও পারি। এরপরে অগ্নির কলার ধরে মারতে গেলে সেখানে প্রত্যয় আর ছোটকা এসে আটকে নেয় প্রান্তিককে। অগ্নি তো হাসছে। প্রান্তিক বলছে দে আমার জমি ফেরত দে আমাকে। বলছে তোর জমি? জমি তো এখন কথার, ওখানে শপিং মল হবে, কথা হারবাল শপিং মল। আর দেখ পেপারটার উপরে তো কথার নামটা বড় বড় করে লেখা আছে, তুই টাকার লোভে সাইন করার চক্করে পেপারসটাও পড়িসনি ভালো করে। কথা বলছে প্রান্তিক বিশ্বাস, আপনি যদি চলেন ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। প্রান্তিক বলছে আমার সাথে ফ্রড হয়েছে, আমি কেস করব তোদের নামে। বলে কেস করবি তো কর, কেস তো করতে হবে মালিকের নামে আর ওই জমির অ্যাসোসিয়েটের নামে, কিন্তু সেই কোম্পানিটাই তো নেই, আর যেই কোম্পানি নেই তার কোম্পানির নামে তুই কেস কি করবি? বলে বোকা ছেলে একেবারে, বলে হাসতে থাকে সবাই। অগ্নি বলছে প্রান্তিক, এই অগ্নিভোগও যেটা বলে সেটা সে করে দেখায়। তারপরে বলে এই চল রে, কাজ হয়ে গেছে, এই বলে সবাই চলে যায়। আর প্রান্তিক চিৎকার করতে থাকে ফ্রড হয়েছে, আমার সাথে ফ্রড হয়েছে, আমি ছাড়বো না কাউকে। এদিকে তো ঘন্টা কাসর বাজিয়ে সবাই দোকানে ঢুকছে, কায়দা কানুন টিম। ফার্স্টে আছে অগ্নি, আর ভেতর থেকে গার্ড বেরিয়ে এসছে। এই আপনারা আবার এসছেন, বেরান বেরান এখান থেকে বেরান। বলে এই দেখ পেপারসে দেখ কার নাম আছে। তুই এক কাজ কর, তুই তোর মালিকের কাছে যা আর গিয়ে বল যে এখানে নতুন মালিক এসেছে, যা। গার্ড তখন সেই মতো করে চলে যায়। আর পুরো কায়দা কানুন টিম আনন্দ করতে করতে সেই কথা হারবালে ঢুকে পড়ে। এরপর তো জুনি বলছে যে একটু কথা আছে আমার। বলছে যে আমাকে সেজে কেমন লাগছিল? তখন প্রত্যয় বলছে আপনাকে। তারপর দেখা যায় সবাই শুনছে মন দিয়ে। বলছে আচ্ছা আপনাকে আমি পরে বলে দেবো, হ্যাঁ। তখন তো বাকিটা বলছে কি তুই পরে বলবি পরে, এই বলে প্রত্যয়কে কিন্তু কাতুকুতু দিতে থাকে, মানে বিরক্ত করতে থাকে আর কি। অগ্নিরা তো তাদের কাণ্ড দেখে হাসছে। এরপরে কথা অগ্নিকে বলছে আসুন না আপনি। এরপরে মায়ের ছবির সামনে নিয়ে গেছে অগ্নিকে। কথা মানে মা আনন্দীর ছবির সামনে। কথা বলছে আপনি তো এগুলো বিশ্বাস করবেন না জানি, কিন্তু আজকে তার হাত না থাকলে তো এগুলো সম্ভব হতো না। অগ্নি এবার এদিক ওদিক দেখছে, কার হাত? বলে মা আনন্দীর হাত। বলে ও আচ্ছা তাই বল। তখন বলছে আপনি একটু হাত জোর করে চোখ বন্ধ করুন না। বলে কি বলছিস বলতো? বলে আমার জন্য। তখন কথার কথা রাখতে অগ্নি ঠাকুরের সামনে হাত জোর করে চোখ বন্ধ করে দাঁড়ায়। কথাও প্রার্থনা করছে। তারপর প্রার্থনা হয়ে গেলে কথা অগ্নির দিকে তাকিয়ে আছে, মনে মনে খুব খুশি আজকে কথা। এরপরে তো অগ্নি বলে হয়েছে? কথা বলে হ্যাঁ। তারপরে অগ্নি চোখ খোলে হাত নামায়। বলছে যাই হোক, আজ থেকে কিন্তু তুই এই জমির ওনার, বুঝলি, মানে মালিক। যেখানে একটা ভাড়ার ঘর ছিল সেখানে সরাসরি মালিক হয়ে গেলি, হ্যাঁ, এভাবে বলছে। কিন্তু কথার চিন্তা তো দূর হচ্ছে না। বলছে যে আজকে যদি অঙ্কিতদা আর জুনি থাকতো তাহলে কত মজা হতো। ওদের সম্পর্কটা কেমন আপনি মানে তুমি থেকে আপনি হয়ে গেল আবার, না, কত কষ্ট করে তুমিতে পৌঁছেছিল আবার আপনি হয়ে গেল। তখন অগ্নি বলছে সত্যি আজকে ওরা থাকলে আনন্দটা আরও ডবল হতো। কিন্তু আমার না হ্যাকিংয়ের কথাটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না, আমাকে এই বিষয়ে আকির সাথে কথা বলতেই হবে, অগ্নি বলছে। তারপর বলছে যাই হোক, আজ থেকে এই জমির ওনার কিন্তু তুই, মানে মালিক। এরপরে দেখা যাচ্ছে প্রিয়া তো ভ্যাবলাচরণের দিকে তাকিয়ে আছে, মানে ভ্যাবলাচরণকে ভালোবেসে ফেলেছে সে। ওদিকে প্রত্যয় জুনিকে বলছে আপনি একটু এদিকে আসুন। বলছে আপনাকে আপনাকে না দেখতে খুব সুন্দর লাগছিল, আর যখন আপনি আমাকে এইভাবে খামচে ধরেছিলেন তখন তো আরও ভালো লাগছিল আপনাকেও আমাকেও, এইভাবে বলছে। তখন আবার ওই ভ্যাবলাচরণ প্রিয়ার সামনে দিয়ে চলে আসে, আর তার সাথে হচ্ছে ছোটকা। বলে ও তাই নাকি তাই নাকি, এভাবে মজা করতে থাকে। তখন প্রিয়া বলছে আমি হ্যারিকে না, আমি ভ্যাবলাচরণকে ভালোবাসি। তাহলে কি আমি ভ্যাবলাচরণকে মিস করছি? মানে তার বরের দিকে তাকিয়ে বলছে, মানে মনে মনে ভাবছে আর কি। এরপরে দেখা যাচ্ছে কথা এতটাই খুশি যে সবাইকে নিয়ে এবার গান ধরেছে আর নাচছে, সবাই মিলে আনন্দ করছে কথা হারবালকে আবার ফিরে পেয়েছে যেহেতু, একবারে নতুনভাবে সেই আনন্দে। এদিকে দেখা যাচ্ছে সিমরান আবার নতুন প্ল্যান করেছে। এক কাগজে কী সব লেখা রয়েছে, সেই লেখাটা গিয়ে জুনির সামনে রাখতে বলে, যাতে জুনি আর অঙ্কিতের মধ্যে ভুল বোঝাবুঝি আরও বাড়ে। চিত্রা বলছে এটা তুমি দারুণ কাজ করেছো। সিমরান এবার বলছে তুমি একটু খোঁজ নিও তো যে জুনি ম্যাডামের চেনা কেউ কোথায় যাচ্ছে।
তখন বলছে মানে কোন চেনা কেউ কোথায় যাচ্ছে? তখন সিমরান কিন্তু ইশারাতে চিত্রাকে সবটা বুঝিয়ে দেয়। চিত্রা বলছে সত্যি সিমরান, তুমি আজকে আমার কাজটা অনেক হালকা করে দিলে। এরপর দেখা যাচ্ছে প্রত্যয় আর ঋতু বাড়িতে আসে। তাদেরকে দেখে তো সিমরানরা লুকিয়ে পড়ে। এবার জুনি সম্ভবত কোথাও একটা যাওয়ার আছে। ঠিক সেই সময় প্রত্যয়ের কাছে একটা ফোন আসে থানা থেকে। প্রত্যয়কে থানাতে এক্ষুনি ডাকছে, কোনো কাজ পড়েছে বিশেষ। তখন তো প্রত্যয়ের মনটা খারাপ হয়ে যায়, বলছে ঠিক আছে আমি এক্ষুনি আসছি। জুনিকে বলছে দেখুন না, আপনি আইসক্রিম খেতে যেতে চাইলেন আর আমাকে এই মুহূর্তে কাজে বেরোতে হচ্ছে। তো ঋতু বলছে আমি তো আইসক্রিম খাই না একা। তখন প্রত্যয় বলছে আমিও। তখন ঋতু বলছে এক কাজ করি আমি তাহলে, আমি বরঞ্চ আইসক্রিম পার্লারে গিয়ে আইসক্রিমটা নিয়ে আসি বাড়িতে সবার জন্যে। আপনি যখন চলে আসবেন তখন সবাই মিলে একসাথে খাবো। প্রত্যয় বলছে ঠিক আছে, খুব ভালো প্ল্যান, ঠিক আছে আপনি এটা করুন আর আমার ট্রিটটা বরঞ্চ আমার দিক থেকে থাক। তখন ঋতুর হাতে পার্সটা বের করে দিয়ে দেয়, মানে নিজের পার্সটা। তখন ঋতু বলছে এই কি আপনার পার্সটা আপনি আমার হাতে দিচ্ছেন কেন? বলছে এই তো আজ থেকে আমরা সব কিছু ভাগাভাগি করে নেব। এই বলে কিন্তু হাসছে তারা। আর তাদের প্রেমালাপ দেখে কিন্তু চিত্রা আর এদিকে সিমরান হাসছে। এরপরে তো প্রত্যয় বেরিয়ে যায়, ঋতুও চলে যায় অন্যদিকে। তখন চিত্রা বেরিয়ে আসে। বেরিয়ে এসে সিমরানকে বলছে নাও, তোমার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গেল। এবারে ঋতুকেই হাতিয়ার করে বা সাক্ষী রেখে তুমি তোমার প্ল্যানটা সাজিয়ে ফেলো। এই ঋতু হচ্ছে জুনি আর কথার খুব কাছের বন্ধু। এদিকে অঙ্কিত কিন্তু ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তখন কথা আর অগ্নি বলছে জানা, ভেতরে জানা, কেন দাঁড়িয়ে আছিস? দেখ একটা সম্পর্কে যখন দূরত্ব আসে না সেটা কিন্তু বেড়েই চলে, তখন সেটা কমানো কিন্তু খুব মুশকিল। কথাও বলছে অঙ্কিত একটু যাও না গো, জুনি কিন্তু খুব কষ্ট পেয়েছে। অঙ্কিত বলছে আমি কষ্ট পাইনি? কি করে এরকম ইনসেনসিটিভ একটা কাজ করলো জুনি বলতো? কথা তখন অগ্নি বলছে তুই এতটা শিওর কিভাবে হচ্ছিস যে জুনি এই কাজটা করেছে? আচ্ছা কথার কথাটাও তো একটু বিশ্বাস করবি নাকি? কথা যখন বলছে তার মানে তো এর পেছনে কোনো সত্যতা থাকতে পারে। অগ্নি বলছে জুনির প্রোফাইলটা হয়তো কেউ হ্যাক করে নিয়েছে, কিন্তু অঙ্কিত তো কোনো কথা শুনতেই রাজি নয়। অগ্নি বলছে এগুলো তো খুব নর্মাল ব্যাপার, এগুলো তো আজকালকার দিনে হয়েই থাকে, তুই বিশ্বাস কেন করছিস না? অঙ্কিত বলছে জুনির প্রোফাইল কে হ্যাক করবে ব্রো, কেনই বা করবে? কথা বলছে দেখছই তো অঙ্কিত দা, আমাদের পরিবারে একের পর এক কেমন ঘটনা ঘটেই চলেছে। অগ্নি বলছে একদম ঠিক, আর আমার তো সব সন্দেহ যাচ্ছে ওই প্রান্তিকের উপরেই। জমিটা আমরা হাতিয়ে নেওয়ার পর নেক্সট টার্গেট ওর হচ্ছে তুই আর জুনি, তো তোদের মধ্যে এই দূরত্ব বাড়ানোর চেষ্টা ও করবেই। কথা বলছে না পাচক মশাই, প্রান্তিক এত কাঁচা কাজ করবে বলে আমার মনে হয় না, মনে হচ্ছে এই কাজটা অন্য কেউ করেছে, আর তাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। সে এইসব কথা এখন থাক। আর অঙ্কিত দাকে বলছে তুমি যাও না, জুনির সাথে গিয়ে একটু কথা বলো না, খুব ভুল বোঝাবুঝিটা মেটানো দরকার। আর জুনি না একটু ভালোবাসা পেলেই নরম হয়ে যায়, তুমি ছাড়া ওকে কে বোঝাবে বলো তো? এই বলে বুঝিয়ে বাজিয়ে অঙ্কিতকে ভেতরে পাঠায়। অঙ্কিত মনে মনে বলছে এই কাজটা যদি জুনি না করে থাকে তাহলে কে করবে? এরপরে তো কথা অগ্নিকে জড়িয়ে ধরে, বলে কি ব্যাপার, ও আমি করলে অসভ্যতা হয়ে যায়, তুই করলেই সব ঠিক আছে না? কথা বলছে যে অঙ্কিত দাকে জুনির কাছে পাঠানোর জন্য ধন্যবাদ পাচক মশাই। অগ্নি বলছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তো এই পারিশ্রমিকের কথাটা এখানে না বললেই নয় কি? কথা উঠে যায়, মানে কথা তখন ছেড়ে দেয় অগ্নিকে। বলছে যে না মানে অন্য কেউ চলে আসতে পারে না, তখন তো আমার একেবারে শেষ হয়ে যাবে সবকিছু, তাই না? বুঝতে পারি না তোকে, সত্যি তোকে না বোঝা খুব ডিফিকাল্ট। অগ্নি বলছে কখন যে তুই গোবরডাঙ্গা আর কখন যে গ্লাসগো কিছুই বোঝা যায় না আর কি। কথা বলছে সবসময় মজা না আপনার, শুনুন না, আমার মনে হচ্ছে মা আনন্দের কৃপায় ওদের ভুল বোঝাবুঝিটা এবার মিটবে। অঙ্কিত তো গেছে এদিকে জুনির কাছে, জুনি কাপড় গোছাচ্ছে। অঙ্কিত চুপ করে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। জুনি বলছে এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকো না, দেখতে ভালো লাগে না। অঙ্কিত বলছে তোমায় কিছু কথা বলার আছে। জুনি বলছে শুনছি। এবার অঙ্কিত বলছে দেখো যা হয়েছে তার জন্য, ঠিক বলতে যাবে কি তখন অঙ্কিতের ফোনে একটা ফোন আসে। ফোনটা করেছে সিমরান, ঠিক একদম মানে ভালো একটা মুহূর্তে, যাতে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি আরো বাড়ে। এদিকে জুনি মনে মনে বলছে সিমরান মানে ওই মেয়েটা ফোন করেছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসা পর্দায় চোখ রাখবে। আর আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।